আমার নবীজি যখন হিজরত করলেন, হিজরত করার কিছুদিন পরেই সঙ্গে সঙ্গে একজন সাহাবী, তার চাচার সম্পদগুলো অনেক অসংখ্য সম্পদ ছিল, ওই ছেলেটার অসংখ্য সম্পদ ছিল, চাচায় সব কিছু মেরে খেত। চাচা মুশরিক, ভাতিজে এসে বলতেছেন, ও চাচা, ও চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা কেমন ছিল বা কেমন? চাচা সঙ্গে সঙ্গে বলতেছেন, এই আসমানের নিচে এই জমিনের উপরে মুহাম্মাদের চাইতে দ্বিতীয় আর একটা ভালো মানুষ এই জমিনের উপরে একটাও নাই। ও চাচা, যদি মুহাম্মাদের চাইতে ভালো মানুষ একটাও না থাকে তাহলে আপনি ইসলাম গ্রহণ করেন। চাচা মুখ দিচ্ছেন, ওরে ভাতিজা, তুমি এসব কি কথা বলো? সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছেন, চাচা আমি তো ঠিকই বলেছি, আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে চাচা বলতেছেন, ও ভাতিজা, তুমি তো ধর্মের মধ্যে চুনকালি মারালে, আজকেও তো ধর্মের মধ্যে চুনকালি মারা লোক মনে হয় নাই। আছে না এমন লোক? বলে না, সব করিম, সব করিম, অমুক দল তমুক দল, হে দল হো দল, সবই করিম, কিন্তু ইসলাম মানেন না। আরে ভাই, ইসলাম না মানলে আপনাকে রাখবে কোন জায়গার মধ্যে? সারা জীবন নন ইসলামী দল করছে, বুঝা যান, সারা জীবন নন ইসলামী দল করছে, ইসলামী দল করে নাই। কিন্তু যখন মইরা যায়, ভালো করে বুঝা যান, যখন মইরা যায়, কি বলি আমরা? যখন মাটি দেওয়া হয়, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ি না আমরা? আসলেই কিন্তু মাটি দেওয়ার দোয়া এটা নয়। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার সমস্ত দল ঠেকানো শেষ, কিন্তু বিশ্বনবীকে মানে নাই, বিশ্বনবীর দল মানে নাই, বিশ্বনবীর আদর্শ মানে নাই। এই যে লোকটা বিশ্বনবীর আদর্শ মানল না, দল মানল না, আল্লাহর দল মানল না, বিশ্বনবীর দল মানল না, ওই লোকটা যখন মইরা গেল, কবর রাইখা বলল, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের ঠেকা বাড়ছে, মনে হয় ওই লোকটাকে গ্রহণ করার জন্য আল্লাহর রাসূল চলে আসবে। বলেন, আসবে? আসবে? জোরে খান। এখানে মুরব্বী মানুষ বেশি, বুড়ো লোক বেশি। বুড়ো লোকের আওয়াজ দেখছেন? আল্লাহ রাসূল একদিন বলতেছেন, বুড়ো লোক একটাও জান্নাতে যাবে না, বুড়ো লোক জান্নাতেও যাবে না। এক বুড়া বলতেছে, এই বুড়া জান্নাতে যাবে না। বুড়া তো কান্দে কুন্দে শেষ। আল্লাহ রাসূল বলতেছেন, কি মুরব্বী, আপনি কান্দেন কেন? কি হয়েছে? হুজুর, আপনি বলছেন আমি জান্নাতে যাব না। আমার নবীজি বললেন, কে বলছে আপনি জান্নাতে যাবেন না? আপনি জান্নাতে যাবেন ঠিক আছে, কিন্তু বুড়ো হয়ে নয়। আপনি জান্নাতে যাবেন টাগরা যুবক হয়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে বুড়ো হওয়ার দরকার মনে হয় নাই। আপনি যত বুড়ো হবেন, আপনার যত দাড়ি পাকবে, চুল পাকবে, আপনার সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? যদি কন আল্লাহর নাম যত নেবেন তত রহমত বেশি কে দেবেন? আল্লাহ দেবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আর সময় নেব না বেশি, শেষ করে দিচ্ছি আমি। এই সাহাবী করলেন কি? এই ভাতিজা যখন বলছেন আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, টানতেছে কেন? সেই জন্য টানতেছে। আচ্ছা আচ্ছা। ভাতিজা যখন বলছেন, ও চাচা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, সঙ্গে সঙ্গে চাপড়াঘাত করে পাঞ্জাবিটা ধরে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে দিল। যখন পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দিয়ে দিলেন, পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ও ভাতিজা,
তোর যে পরনের কাপড়টা আছে এটাও কিন্তু আমার, তোর যে সম্পদ আছে এটাও আমার, যা আছে সব কিছু আমার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আজুল বাজাদাইন বললেন, সাহাবীর নাম কিন্তু আব্দুল্লাহ আজুল বাজাদাইন, শর্ট করে বলতেছে আমি। আব্দুল্লাহ আজুল বাজাদাইন বললেন, চাচা জীবন চলে যাবে, জীবন চলে যাবে, বিশ্ব নবীর দরবার থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। আমি যে ইমান নিয়ে এসেছি এই ইমানের উপর যে অটল হয়েছে আমি, এই ইমান থেকে আমি এক চুল পরিমাণ নড়াচড়া করব না। তার কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমানের নিচে এই জমিনের উপরে যা কিছু বলে সত্যবাদী কথা বলে, সত্য কথা বলে। কিন্তু আপনাদের মতন মিথ্যা কথা আল্লাহর জমিনে একটা আর কেউ বলে না। আপনি এখন এই জবরদস্তি করতেছেন, আপনি বলতেন জমি সব আমাকে দিতে হবে, কিন্তু আপনি চাইলে নামে চাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে আমি সাক্ষী বানায় নেন। কাকে আপনি সাক্ষী বানায় নেবেন? আমি এই সমস্ত মানুষগুলোকে উইল করে দেব, আমার জমিগুলো সবাইকে যদি না নিতে পারেন আপনি একাই নেন, আমার জমির উইল করে দিয়ে দিলাম। তবু আমি আল্লাহর ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। বললেন, ওই ভাতিজা বললেন, ও চাচা আরো কিছু বলার আছে নাকি? হ্যাঁ বলার আছে। সঙ্গে সঙ্গে বলতেছেন, ওরে ভাতিজা তোমার যে পরনের লঙ্গিটা আছে এই পরনের লঙ্গিটা আমার দেওয়া লঙ্গিটা খুলে দে রে ভাতিজা। লুঙ্গির মধ্যে টান মারলেন, এমনভাবে টান মারলেন লুঙ্গিটা পর্যন্ত হুসকে পড়ে গেলেন, ছিটকে পড়ে গেলেন। লজ্জাস্থান, উলঙ্গ অবস্থা, শীতকাল, উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে হাত দিয়া মায়ের ঘরের মধ্যে দৌড়ে গেছেন। দৌড়ে গিয়ে বলতেছেন, ও মা আমার দিকে তাকাইও না, আমার দিকে তাকাইও না গো মা, একটা সেরা কম্বল থেকে একটা সেরা কম্বল দাও আমাকে। সেরা কম্বল দেওয়া হলো। মা বলতেছেন, বাবা তোমার এই অবস্থা কেন? মা ইসলাম গ্রহণ করেছে বিদায় চাচা আজকে আমার এই অবস্থা করে দিয়েছে। ও মা আমার দিকে তাকেও না গো মা। বিশ্বনবীর দরবার পর্যন্ত আমি চলে গেলাম। আব্দুল্লাহ আজুল বাজাদাইন বিশ্বনবীর দরবার পর্যন্ত চলে গেলেন উস্কো খুস্কো অবস্থায়, শরীরের মধ্যে কিচ্ছু নেই, শরীরের মধ্যে কিচ্ছু নাই, উস্কো খুস্কো অবস্থা। আমার নবীজির দরজার মধ্যে গিয়ে নক করতেছেন। আমার নবীর দরজা খুলে দিলেন। খুলে দিয়ে বলে, যুবক তুমি কে? তোমাকে তো চেনা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম মক্কার মানুষ। আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, অসংখ্য সম্পদ ছিল আমার, কিন্তু আমার চাচা আমাকে যুদ্ধবস্তি ইসলাম গ্রহণ করার কারণে যুদ্ধবস্তি করে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার নবীজি তার হাম্মাম তার রুমের ভিতরে ঢুকলেন। রুমের ভিতরে ঢুইকা দুইটা পাঞ্জাবি, দুইটা জুব্বা নিয়ে আসলেন। দুইটা জুব্বা আব্দুল্লাহ আজুল বাজাদাইনের হাতের মধ্যে দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, বিশ্ব নবী তোমাকে বস্ত্র ওলা বানাইয়া দিল। বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সাহাবীকে আমার নবীজি বললেন, ও সাহাবী, ও আব্দুল্লাহ তোমার কোনো চাওয়া আছে নাকি? তুমি কি সন্তুষ্ট হয়েছো নাকি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আজুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাওয়া আছে, কি চাওয়া আছে? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাওয়া একটাই, আমি যেন শাহাদাতের নাজরানা পাই হুজুর, আমি যেন শাহাদাতের নাজরানা পাই। শাহাদাত যদি হয়ে যায় আমার এপারে দুনিয়া ওপারে সরলের জান্নাতের মেহমান হয়ে যাব। আমার বন্ধুগণ, তাদের দিলের ভিতরে কেমন শাহাদাতের নাজরানা ছিল দেখেন। আমার নবীজিকে যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গেই সঙ্গেই আব্দুল্লাহ আজুল বাজাদাইন যখন এই কথাটা বললেন, আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ তোমার শাহাদত বরণ করার তো ইচ্ছা ভালোই আছে, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুটো আসমান মুখে তুলে বলতেছেন, আয় আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে তুমি আল্লাহ হারাম, কাফেরদের জন্য হারাম করে দিয়ে দাও।
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদ আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি বলতে বললাম একটা দোয়া আপনি করলেন আর একটা দোয়া, কারণটা কি? আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, চিন্তা করো না, চিন্তা করো না, দিলের ভিতরের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, সে যদি বিছানায় শুয়ে শুয়ে মারা যায় তবু সে শাহাদাতের তামান্না পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শর্ট করে নিয়ে গেলাম, কথাগুলো অনেক লম্বা কথা ছিল। তাবুক অভিযানের মধ্যে চলে গেছেন। এই তাবুক অভিযানের মধ্যে থেকে বিনা যুদ্ধেই রোমান সৈন্যরা, তাদের সঙ্গে আমার নবীও সেখানে গেছিলেন 30,000 সৈন্য নিয়ে। কত হাজার? 30,000 সৈন্য নিয়ে। সৈন্যগুলো নিয়ে যাওয়ার সাথে বিশ্বনবী নিয়ে যাওয়ার কারণে বিনা যুদ্ধে পরোক্ষ বিজয় চলে আসছে। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই 30,000 সৈন্য নিয়ে বিনা যুদ্ধে চলে আসতেছেন, মাঝপথে আব্দুল্লাহর জ্বর চলে আসছে। জ্বরের মধ্যে একটা পর্যায়ে আমার নবীজিকে বললেন, কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। আমার কথা কিন্তু স্পিডে হচ্ছে, তার কারণ সময় কম, বুঝতে পারছেন? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আব্দুল্লাহর জ্বর চলে আসছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ও সাহাবী, কোন আব্দুল্লাহর কথা বলতেছো, কোন আব্দুল্লাহর কথা বলতেছো? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, যে আব্দুল্লাহর জন্য আপনি উল্টা দোয়া করছিলেন সেই আব্দুল্লাহর জ্বর চলে আসছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এই কথা বললেন যখন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আব্দুল্লাহর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরজীবনের জন্য আল্লাহর দরবারে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাত দুটো উঁচা কইরা বললেন, ও সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, আমার আব্দুল্লাহ যখন এই আমার কানের মধ্যে যখন চলে আসছে, আমার আব্দুল্লাহর দুনিয়ার মধ্যে নাই। আমি আমার কাছে ওহী নাযিল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ, আমার নবুয়তি চোখ দিয়ে আমি দেখতে পারতেছি আব্দুল্লাহ এত পরিমাণ জান্নাতের পাখি হেউরে বেড়াইতেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্ধ্যাও হয় নাই। আমি শর্ট করে নিয়ে যাচ্ছি। আবার সন্ধ্যাও কেবল দীপ দীপ করে আলো জ্বলতেছে, সন্ধ্যা হয়ে গেছে। দুইজন মানুষ আব্দুল্লাহর লাশটা কাঁধে করে নিয়ে আসতেছেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমার ভাইয়ের সঙ্গে তোমার বেয়াদবি করো না, বেয়াদবি করো না, সুন্দরভাবে নিয়ে আসো। সেই মানুষ দুইটাই হলেন, একজন হলেন আবু বকর, আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। যখন লাশটা নিয়ে আসলেন, দেখেন কত বড় ভাগ্য, আমার নবীজি মাঝখানে নামছেন কবরের মধ্যে। সাইদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ দীপ করে আলো ধরে আছেন। কি ধরে আছেন? আলো। সেই সময় তো আর এই যে এরকম ডিজিটাল আলো ছিল না, আলো ধরে আছেন। আমার নবীজি মাঝখানের মধ্যে নেমে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির হাতের মধ্যে লাশটা দিলেন। দুইজন দুই পাশে নেমে গেলেন। দুইজন দুই পাশে নেমে গেলেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলা ডুকরে ডুকরে বলতেছেন, আল্লাহ তাআলা, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়, আল্লাহ গো, এই লাশটা যে আমার হয়ে যেত কতই না ভালো হয়ে যেত। যে জায়গার মধ্যে সেরা সেরা পৃথিবীর 3 জন মানুষ নামছে গো আল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, আব্দুল্লাহকে শোয়া দিলেন। শোয়া দিয়ার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে হাতটা দিয়ে বললেন, আল্লাহ। বুকের মধ্যে হাতটা দিয়া আসমানের দিকে দেখলেন। আমার নবীজি আসমানের দিকে বলতেছেন, আয় আল্লাহ তাআলা, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্টি আছি গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার চিন্তা করেন, শাহাদাতের তামান্না ভিতরে থাকলে যদি জ্বরেও মারা যায় তো বসে এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ না পড়লেও চলবে? নামাজ পড়া লাগবে তো। নামাজ পড়বেন কারা কারা? হাত উঠান তো একটু, বলেন, হে আল্লাহ, আজ থেকে
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আদায় করব ইনশাআল্লাহ। হাত নামান। ভাই কথা দিলে কথা রাখা লাগে, বুঝছেন? যাই হোক, আজকে হঠাৎ কথা হয় না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠাও। কি জন্য বললেন? দরুদ কিন্তু এক জিনিস, সালাম কিন্তু এক জিনিস। আর যদি আমি বলি ইয়া নবী সালামু আলাইকা, এটা কিন্তু আরেক জিনিস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন, আমার হাবিবের প্রতি তোমরা দরুদ পাঠাও, সালাম পাঠাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও। আমি যদি বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, কেমন হয়ে যায় না আমার ভাইরা? বলেন তো দেখি। এটা কিন্তু আসল দরুদ শরীফ নয়, এটা কিন্তু আসল সালাম নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, দেখেন, আপনি যখন তাশাহুদের মধ্যে বসে যান, আপনি আমি সবাই মিলে বলে ফেলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কাকে দিলেন? বলেন বলেন। আমার হাবিবের প্রতি সালাম পাঠাও। আগে বলছেন দরুদ পাঠাও, পরে বলছেন সালাম পাঠাও। তাহলে দরুদ পাঠাবো কেমনে? দেখেন, নামাজের মাধ্যমে আমরা পাঠাচ্ছি। কিভাবে পাঠাবো? আমরা যখন নামাজের মধ্যে বলি, বৈঠকের মধ্যে যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়ছেন? তাহলে কি দরুদ যাচ্ছে কি যাচ্ছে না? বলেন তো ভাই, যায় না? তাহলে দরুদও দিচ্ছি আমরা, সালামও দিচ্ছি কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে আমি যদি বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এটাই বড় হবে? মাসে একদিন, সপ্তাহে একদিন, বৎসরে একদিন, 40-এ খতমের দিন একদিন, ঠিক কি না? হ্যাঁ, নামাজের মধ্যে যেটা পড়তেছেন এইটা ভালো হবে না যেটা আপনি ওই যে 40-এ খতমের জন্য পড়েন, সপ্তাহে একদিন পড়েন, তারপরে কি বলে মাসে একদিন পড়েন, বৎসরে একদিন পড়েন? কোনটা বেস্ট হয় বলেন তো দেখি? যেটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি পড়তেছেন সেটাই পারফেক্ট হয়ে যাচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মিলাদ মানেই হচ্ছে কি বলেন তো? মিলাদ মানেই হচ্ছে জন্ম বৃত্তান্ত। আমার নবীর কি জন্ম হয় নাই? আসতে কবেন না, আমার নবীর জন্ম অবশ্যই হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার একটা কথা মনে পড়ে গেল। আমার বলবো, একটা কথা মনে পড়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন ছোট্টবেলা কেবল জন্মগ্রহণ করেছেন, 2 থেকে 3 দিনের বাচ্চা। কয় দিনের? 2 থেকে 3 দিনের বাচ্চা যখন জন্মগ্রহণ করেছেন, আবু তালেব জিজ্ঞেস করতেছেন আমার নবীকে, যখন আমার নবীজি প্রাপ্ত হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, নবুয়ত পেয়েছেন, তখন জিজ্ঞাসা করতেছেন, ও মুহাম্মদ, তোমার মাঝে আমি কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় দেখেছি, তুমি কি শুনবা নাকি? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, চাচা বলে দেন, আমি শুনতে রাজি আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করলে তোমার মা চাঁদনি রাতের মধ্যে, এই চাঁদনি রাতের মধ্যে তোমার মা একটা উঠানের মধ্যে চাঁদনি আকাশের নিচে, তোমার মা চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়া রাখছে, কিন্তু তোমার মা সময় রেখে সাইডে গিয়ে কান্নাকাটি করতেছে। আমার নবীজি বললেন, চাচা বলেন আপনি। ও চাচা আপনি বলেন, আরো কি বলতে চান বলেন। ভাতিজা মুহাম্মদ, যখন তোমার চাচা এই যে চাঁদনি আকাশে, তোমার মা যখন চাঁদনি আকাশের নিচে যখন তোমাকে রাখা হলো, আমি সজবকে দেখলাম, নিজের চোখ তোর ফাঁকি দিতে পারি না, নিজের চোখ দিয়ে দেখলাম ও মুহাম্মদ, তোমার মা উঠানের মধ্যে রাইখা যখন ওই চাঁদনি আকাশের মধ্যে রাখলেন, চাঁদনি আকাশের মধ্যে রাখানোর সঙ্গে সঙ্গে তোমার মা ওইদিকে কান্নাকাটি করতেছে, আর তুমি ডান ঘাটটা ডান দিকে নাও, আসমানের চারটা ডান দিকে চলে আসে, বলি সুবহানাল্লাহ। তুমি যখন এই বাম হাত বামের দিকে নিয়ে নাও, আসমানের চাঁদ বামের দিকে ঝাঁপ দিয়ে চলে আসে, আর যখন তুমি চোখ দুটো স্থির করে যাও, তখন চোখ দুটো স্থির করার সঙ্গে সঙ্গে আসমানের চাঁদটা তোমার দিকে স্থির হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, এই দৃশ্যটা আমি কি দৃশ্য দেখলাম। আমার নবীজি বলতেছেন, ও চাচা, ও চাচা, আপনি সত্যি দেখেছেন, সত্যি দেখেছেন, একটা মিথ্যা আপনি দেখেন নাই। তার কারণ হলো, আমার মা যখন আমাকে জন্মগ্রহণ করেছেন, আমার জন্মের পূর্বেই 6 মাস পূর্বে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। যখন পিতা দুনিয়া থেকে চলে গেছেন, আমার জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যিনি সবচাইতে বেশি খুশি হবেন সেই মানুষটাই দুনিয়ার মধ্যে নাই। আমার মা তো কান্নাকাটি করা স্বাভাবিক। যে মানুষটাকে দেখানোর জন্য আসমানের নিচেই এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিব হিসেবে, তার বন্ধু হিসেবে প্রেরণ করলেন, সেই মানুষটাকে যদি আমার আব্বাজান না দেখে, তা আমার মায়ের অবস্থা কি অবস্থা হয়ে যায়। এই কথা বলেন আবু তালেবও কান্নাকাটি করেন। আসলেই তো বাস্তব, ঘটনা তো বাস্তব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলতেছেন, ও মুহাম্মদ, তোমার আরও কোনো কথা আছে নাকি? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন, হ্যাঁ চাচা, আরও কথা আছে। কি কথা আছে? চাচা, সবচাইতে বড় কথা হলো আপনি ইসলামটা গ্রহণ করে নেন, আপনি ইসলাম গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে বলতেছেন, ও মুহাম্মদ, তোমার ধর্ম ঠিক, তোমার ইসলাম ঠিক, তুমি ঠিক, তুমি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমি বিশ্বাস করি তুমি আল্লাহর পয়গম্বর, কিন্তু বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারা লাগবে, এই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। অতএব আমার 2টা সন্তান জাফর এবং আলীকে তোমার হাতে তুলে দিয়েছি, তবে ইসলাম গ্রহণ করব না। আমার ভাইয়েরা দেখেন তো ভালো করে, বুঝে শুই না বলেন তো দেখি, এই যে বর্তমান সমাজের মধ্যেই রাসূলকে এত পরিমাণ ভালোবাসে, ভালোবাসতে বাসতে বলে চেয়ার একটা আছে সামনের মধ্যেই, একটা চেয়ার আছে, সেই চেয়ারটা চিন্তা করে চেয়ারের মধ্যে রাসূল আসবে, তারপরে আমরা থামবো। এমন ভালোবাসা মানে এই এলাকার মধ্যে নাই? আছে, আছে, আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই যে এই ভালোবাসা দিয়ে কোনো কাম হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীজিকে আবু তালেব কোলের মধ্যে, বুকের মধ্যে আগলে রেখে, জাফর এবং আলীকে অন্য একটা বিছানার মধ্যে রেখা, আর এক বিছানার মধ্যে আবু তালেব এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিছানার মধ্যে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে ছোট থেকে বড় করেছেন, বলি সুবহানাল্লাহ। আরও আসতে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এখান থেকে বোঝা যায় বিশ্ব নবীকে আবু তালেব এত পরিমাণ ভালোবেসেছিল যে, এত পরিমাণ ভালোবাসার পরেও আবু তালেব কিন্তু জাহান্নামে চলে গেছে। শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন।
লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। বলি সুবহানাল্লাহ। তাহলে উত্তম আদর্শ যদি আমরা পেতে চাই কাকে মানতে হবে? বলেন বলেন বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ, উত্তম একমাত্র আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছিল দুনিয়াতে, সমস্ত নবী রাসূলদের মৌজাটা তাদের মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবীর মৌজাজা আজও আছে না নাই? বলেন তো। সেই মৌজাদার নাম কি? কোরআনে কারীম। বলেন, কোরআনে কারীম। এই মৌজাজা কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। আদম আলাইহিস সালাম চলে গেছেন, তার মৌজাদা নিয়ে তিনি চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, তার মৌজাদা নিয়ে তিনি চলে গেছেন। মূসা আলাইহিস সালাম চলে গেছেন, তিনি তার মৌজাদা নিয়ে চলে গেছেন। ঈসা আলাইহিস সালাম শুধু কবরের মাঝে দাঁড়াইতেন, কুম বিইযনিল্লাহ, হে কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসী দাঁড়িয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরবাসী দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতেন। তার মৃত্যুর মধ্য দিয়ে তার মৌজুদাটাও দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবীজি এমন নবী, আমাদের মাঝে এমন আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে এমন একজন মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তার কোনো মৌজুদার শেষ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ইসলাম কবুল করা তো সস্তা নয়। ইসলাম মানা এত সস্তা নয়। আমরা কিন্তু নামে মুসলমান, কামে মুসরিয়ান, ঠিক কিনা? নামে মুসলমান, কামে মুসরিয়ান। কেন বললাম? আল্লাহ তাআলা বলছেন, তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অথবা কবরে আসিও না। কথাটা কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন। রাগ করতেছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে স্পষ্ট করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? বলেন বলেন। আমরা কি আল্লাহকে মনে হয় ভয় করি? না, ভয় তো করি না ভাই। শুধুমাত্র শুক্রবার আসলেই তো আল্লাহর কাছে ভয়ের দ্বারাই মসজিদে চলে আস, ঠিক কিনা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ে যদি বলে হাত উঠান, হাত উঠবে না, শরম করবে। অতএব বললাম না, বলবো না, বলা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অথবা কবরে আসিও না।